আসসালামু আলাইকুম। দুপুরটির শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে ডিএমপি কমিশনার। টঙ্গী ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ঢল। ওমরা করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বাবর দুবাই হাসপাতালে ভর্তি। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার। আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। চালের দাম চড়া, কিছুটা কমেছে আলু ও মুরগির। কাল থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন। আগে পুলিশকে ঠিক করতে হবে, পরে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মান্না। জামালপুরের ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালক সহ নিহত 6। শীতের মধ্যেই ঢাকা সহ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশের মৃত্যুর সংখ্যা দূতাবাস কর্তৃপক্ষের। ডলারের বিকল্প মুদ্রা নিয়ে ব্রিক্স জোটকে ফের সতর্ক করলেন ট্রাম্প। কেউই বেঁচে নেই ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের, ব্ল্যাক বক্স উদ্ধার। এবং কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সাবিনাদের বিদ্রোহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোরভাবে তা দমন করা হবে। শুক্রবার 21শে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ডিএমপির বাইরেও র্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে, নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালীন 1 মাস কোনো ভারী যানবাহন চলবে না। লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতে মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার 58তম জামায়াত। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ফজরের নামাজের পর থেকে ধাপে ধাপে চলছে বয়ান। আজ জুমার নামাজে মুসল্লিদের ঢল নেমেছিল। জুমার নামাজ পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লুৎফুজ্জামান বাবর। পরে তাকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ওমরা পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী, 2 মেয়ে ও ছেলে সহ রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত 10:30টার দিকে বিমানটি দুবাই এসে পৌঁছায়। রংপুরে অভিযান চালিয়ে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8টায় নগরীর জুম্মাপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মজিদ আলী এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার রংপুর থেকে গ্রেফতার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ক্ষমতায় থাকার সময় নুরুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্যান্য নেতাদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। লালমনিরহাট 2 আসনের সাবেক এমপি নুরুজ্জামানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। মাসব্যাপী অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের পর্দা নামছে আজ। শুক্রবার বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে এদিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। এদিকে শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ পরিপ্রেক্ষিতে বিক্রেতারা অন্তত আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানালেও মেলার সময় না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। এর আগে গত 1 জানুয়ারি পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন বাজারে আগের চেয়ে সোনালী মুরগির সরবরাহ বেড়েছে। এজন্য দামও কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। ব্রয়লার মুরগির দামও কমতির দিকে। ডিমের দাম কমে 125 থেকে 130 টাকায় নেমেছে। তবে চালের মজুত বাড়লেও দাম কমেনি। অন্যদিকে আলু সহ সবজির দাম কমতির দিকে। আজ শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা ও মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
পর্যটকদের জন্য 9 মাস বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার থেকে এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, যা বহাল থাকবে চলতি বছরের 30 অক্টোবর পর্যন্ত। সাধারণত প্রতি বছর 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস সেন্ট মার্টিন পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা থাকে। তবে এবছর এই নিষেধাজ্ঞা আরও 3 মাস বর্ধিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলে 1 এপ্রিলের পরিবর্তে 1 ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। আর 30 সেপ্টেম্বরের পরিবর্তে নিষেধাজ্ঞা বহাল থাকবে 31 অক্টোবর পর্যন্ত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে পুলিশকে ঠিক করতে হবে, তারপর দেশের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। দেশের সব জেলা ও থানাগুলোতে ভালো অফিসার দিতে হবে। থানাগুলোতে এখনো বাণিজ্য হয়। নতুন স্বাধীনতা আসার পরও পুলিশ বদলায়নি। এখন থানায় অভিযোগ দিলে তা তদন্ত করতে অফিসাররা যেতে চান না। তারা হামলার ভয় করেন। আসলে তাদের বাণিজ্য না হলে তারা কিছু করবেন না। বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা শাখার কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামালপুরের সরিষাবাড়িতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও 1 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের দিকপাইত উপশহর সংলগ্ন করগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক আব্দুল রাজ্জাক, সিএনজির যাত্রী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল নূর জাহাঙ্গীর, আব্দুল করিম, এনাম ও আরিফুল ইসলাম। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আজ। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিম্পটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত 2 দিনে বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এমনটি বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। মার্কিন ডলারের বিরুদ্ধে ব্রিক্স দেশগুলো যদি নতুন মুদ্রা তৈরি করে তবে 100% শুল্কের সম্মুখীন হতে হবে। নতুন করে আবারও এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, আমরা এই দেশগুলোর কাছ থেকে এমন একটি প্রতিশ্রুতি চাইব যে তারা ব্রিক্স মুদ্রা তৈরি করবে না এবং ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রাকে সমর্থন করবে না। না হলে তারা 100% শুল্কের সম্মুখীন হবে এবং মার্কিন অর্থনীতিতে বিক্রি করতে তারা ভুলে যাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনের সংঘর্ষের ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই তথ্য দিয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। এদিকে প্রায় 16 বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর তদন্তকারীরা ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলেছে, পোটোম্যাক নদীতে যাত্রীবাহী উড়োজাহাজ ও একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের এ ঘটনার প্রাথমিক প্রতিবেদন 30 দিনের মধ্যে প্রকাশ করা হবে। ঠিক 3 মাস আগে 2024 সালের 31 অক্টোবরও বাফুফে ভবনের সাংবাদিকের ঠাসা পরিবেশে সতীর্থ খেলোয়াড়দের নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সাবিনা। সেদিন দাঁড়িয়েছিলেন হাসি মুখে। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে এবার হাসি মুখে নয়, অমর্যাদা আর অপমানের যন্ত্রণা নিয়ে, চোখে মুখে হতাশা আর কান্না নিয়ে। সাবিনা, মনিকা, মাসুর, ঋতুপর্ণাদের এমন কান্নার একটাই উৎস, পিটার বাটলার। এই ব্রিটিশ কোচের বিরুদ্ধে অনেক অভিযোগ, মানসিক হয়রানি, উৎপীড়ন, গালাগালি, মানুষ হিসেবে অমর্যাদা করা, বডি শেমিং, দুর্ব্যবহার, ধারাবাহিক বৈষম্য, অন্যায় আচরণ, ক্যামেরার সামনে মুখে আর 3 পৃষ্ঠার লিখিত বক্তব্যে এমন অনেক বিষয় উঠে এসেছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।